আজকের সকালটা একটু অন্যরকম লাগছে। কিছু একটা নাই, কিছু একটা খালি খালি লাগছে। তো কেন লাগছে সেটা তো তোমরা জানোই। তো গতকাল রাত্রিবেলায় অনেকটা দেরি করে ঘুমিয়েছি জানো। ঋতিকা পাপার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম, তারপর একটুখানি ঘুমিয়েছি। আর সকালবেলাও একটু দেরি হয়ে গেছে উঠতে, এই ধরো 7টা। এই তো ভিডিওটা শুরু করে দিলাম, আর ইন্ট্রোটা তো দেওয়াই হয়নি। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আসামের লামডিং থেকে আমি পুনু, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালে ঘুম থেকে উঠে দেখতেই পারলে যে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, আর তার আগে কিন্তু গোবর ছড়া দেওয়া হয়ে গেছে, সেটা কাকিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে সকাল সকাল যেই প্রথম উঠে সেই আর কি গোবর ছড়াটা দিয়ে দেয়। তো এই তো সকালে ঘরটা ঝাড়ু দিয়ে কি করলাম, রান্নাঘরে চলে আসলাম। আর জানো সকাল সকাল আজকে সবাই উঠে গেছে, ঋতিকাও উঠে গেছে। তোমরা দেখতে যে ডিফু থাকতে ঋতিকা অনেকটা দেরি করে উঠতো, কিন্তু এখানে দেখো কতটা সকাল সকাল উঠে যায়। তো চলো সকালে ঘুম থেকে উঠে এই তো কাজবাজ শুরু করে দিয়েছি। গ্যাসটা ভালোভাবে মুছে নিয়েছি, তারপর সমস্ত বাসন টাসন বাইরে বের করে নিয়েছি। এদিকে ঋতিকারও মুখ ধোয়া হয়ে গেছে, মারও মুখ ধোয়া হয়ে গেছে। তো মা মুখ ধুয়ে ওদিকে চা করে নিচ্ছে, আর এদিকে দেখো আমি এখন উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ওই দেখো দেখতে পাচ্ছ বাসন এখানে। তো উঠানটা ঝাড়ু দিয়ে তারপর বাসনটা ধুয়ে নেব। আর জানো তো ঝাড়ুটা দিচ্ছি আর না খুব চিন্তা করছি যে ঋতিকা বাবাকে এতবার ফোন করলাম, কেন ও ফোনটা ধরলো না। জানো কিচ্ছু একটা হলে না আমি খুব চিন্তা করি গো, জানি না কেন আমার মানে মনটা এতটাই নরম, কিচ্ছু একটা হলে আর কি খুব চিন্তায় পড়ে যায়। আর এইভাবে চিন্তা করতে করতে নিজের শরীরটাই খারাপ করে নি। আর এই যে আমি ঝাড়ু দিচ্ছি আর চিন্তা করছি, আর কি বলো তো, ঠাকুরকে ডাকছি, ঠাকুর তুমি দেখো একটু, তুমি ঋতিকা বাবাকে ভালোভাবে জায়গায় পৌঁছে দিও, আর ও যাতে আমাকে ফোন করে, এই আর কি। আর খালি হরে কৃষ্ণ নাম নিচ্ছি। হরে কৃষ্ণ নামটা নিলে কি বলো তো, মনে অনেক জোর পাওয়া যায়, মনে শান্তি পাওয়া যায়। তো চলো ওদিকে আমার এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এদিকে ঝাড়ুটা দিয়ে দিয়েছি, আর এদিকে এখনও বাসন ধুনি। ওই দেখো বাসন রয়ে গেছে, বাসনটা পরে ধোবো, তার আগে চা খেয়ে নিই। মারা চা খেয়ে নিয়েছে, তো আমি এখন চা খাবো। তো চলো চাটা খেয়ে নিই। মা ওরা সকালে ব্রেড খেয়েছিল, তো আমার জন্য মা ব্রেড রেখেছিল। তো ঋতিকা বলছে যে মা ব্রেড খাবো, তো আমি বললাম খেয়ে নো পাপা, আমি পরে মুড়ি খেয়ে নিব। তো এই মুড়ি মেখে নিচ্ছি। চলো দেখো ওদিকে চা গরম করে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি। সকালবেলা মুড়ি এইভাবে না তেল আর একটুখানি নুন দিয়ে না মানে মেখে খেতে ভালোই লাগে লাল চার সঙ্গে। আর জানো তো বসে বসে এই চিন্তা করছি ঋতিকা বাবা কেন ফোন করছে না, এই চিন্তা করছি। কিন্তু এদিকে আমি চা খেতে খেতে কিন্তু ঋতিকা বাবা ফোন করে। তো ঋতিকা ওর পাপার সঙ্গে কথা বলে। ঋতিকা বাবা মার ফোনে ফোন করলো, কেন বলো তো, মানে আমি তো ফোন করছিলাম আর ঋতিকাও এদিকেও মার ফোন দিয়ে বারবার ফোন করছিল। তারপর ঋতিকা বাবা মার ফোনে ফোন করে, আর দেখো ঋতিকার বাবার সঙ্গে কথা বলে। তো মার ফোনটা না একটু খারাপ আছে, শোনা যায় না। তো আমি বলছি দাঁড়া ফোনটা কাট, আমার ফোন দিয়ে কথা বলছি। বাইরে দেখো কত রৌদ্র, প্রচণ্ড গরম বন্ধুরা। ডিফু থেকে এখানে অনেক গরম আর অনেক রৌদ্র। আর দেখো যেদিকে যাবে মানে সেদিকে আর কি চোখ যায়, সেদিকে রৌদ্র। এখানটায় দেখো বাসন ধোয়ার জায়গাটা কত রৌদ্র, এখানটা দেখো একটুখানি ছাওয়া আছে, এখানটা আবার কি বলতো একটুখানি আরাম আছে, ঠান্ডা আছে এই জায়গা। আমার রান্নাবান্না শেষ, আর এদিকে দেখো আরেকজন ওর পাপার গেঞ্জি পরে বসে আছে। মানে কি ইচ্ছে করলো যে পাপার গেঞ্জিটা দাও মা, পাপার গেঞ্জিটা পুরি বলছে। তো এই তো পরে বসে আছে, হয়তো পাপার কথা মনে পড়ছে। তো ঋতিকা বাবাকে ফোন করলাম, ও সকালবেলা বলে চা খেয়েছে, আর মা যে চিরা ভাজা দিয়ে গেছিলো চিরা ভাজা খেয়েছে। আর আমি বললাম যে আজকে একটু ভাত খেয়ে নিও, কারণ গতকালকেও ভাত খাইনি। তো আমি বললাম আজকে একটু ভাত খেয়ে নিও, নয়তো আবার ভাত যদি না খায় শরীরটা আবার খারাপ করবে। তো বলছে ঠিক আছে। আমি বললাম যে ভাত যখনই আসে ভাতটা নিয়ে নিও, যখন খিদে লাগবে তখন খেয়ে নিবে। কি বলো তো কালকে যখন ও খিদে পেয়েছে তখন ও ভাত পায়নি, আর যখন মানে কি
আন্ডা বিরিয়ানি খেয়ে নিয়েছে, তারপর ভাত আসলো। তো বললাম যখন ভাত আসে ভাত নিয়ে নিও, পরে খেয়ে নেবে আর কি। তো চলো রান্নাবান্না শেষ। আর এখন হচ্ছে এই যে দেওয়ালে 2টা শার্ট, ঋতিকার জামা আর প্যান্ট এই যে আছে, ধুয়ে দেবো। কত রোদ দেখতে পারলে। আর হচ্ছে স্নান করবো। তো চলো তোমাদের দেখা কি রান্না করলাম আজকে। রান্নাবান্নাটা শেয়ার করলাম না, কারণ ঘরে যা ছিল রান্না করেছি, একদম সাধারণ রান্নাবান্না, ডাল ভাত এই আর কি। আর ঋতিকা একটু ফোন দেখলো আজকে আসার পর থেকে। মানে ঋতিকা এখন এত একটা ফোন দেখে না, মানে এই তো খেলাধুলা করে এদিক ওদিক যায়, তো তাই আর কি। তো আজকে একটু ফোন দেখলো, একটুখানি ওকে ফোনটা দিলাম, ফোনটা দিয়ে আমি এদিকে রান্নাবান্না সেরে নিলাম। তো চলো তোমাদের দেখা কি রান্না করলাম আজকে। এই দেখো যে রান্নাবান্না বাসনগুলো ধোবো এখন। এই যে গ্যাস ট্যাস মুছবো, সব কিছু মানে গুটিয়ে রাখলাম আর কি। আর আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছি জানো তো, খিদে পেয়ে গেছে, রান্না করে একটু ভাত খেয়ে নিয়েছি। তো এদিকে হচ্ছে দেখো, এটা হচ্ছে কচু শুকনা, আমরা বলি কচু শুকনা, মানে কচুটা এমনি পেঁয়াজ সম্বার দিয়ে করেছি, আমরা এইভাবে খাই কচু, মুখী কচু আর কি। এদিকে হচ্ছে ঝিঙা বটি, ঝিঙা আলু দিয়ে বটি। আর এদিকে হচ্ছে মানে শুটকি মাছের মাথা বাটা। শুটকি মাছ ছিল ঘরে, মানে মাথা ছিল আর কি। গতকালকে তো শুটকি মাছ খেয়ে নিয়েছি, আজকে মাথা ছিল, তো একটু না ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল আমার। আর এই যে এদিকে হচ্ছে ডাল। তো এই যে তিনোটা হচ্ছে মিষ্টি মিষ্টি, মানে ঝাল নেই, দেওয়ার একদম ঝাল খেতে পারে না, তো এটা আমি একটুখানি ঝাল ঝাল করে করলাম, ভালো লাগবে খেতে। তো একটা টমেটো দিয়েছি, আর শুটকি মাছের মাথাটা বেটে রসুন পেঁয়াজ দিয়ে এই তো করেছি। তো ওটা দিয়ে ভাত খেয়েছি জানো তো, ঋতিকাও খেয়েছে, খুব টেস্ট হয়েছে, ভালো লাগে। তো এই যে আজকের আমাদের রান্নাবান্না এইটাই বন্ধুরা, ডাল, ঝিঙা বটি, কচু শুকনো, আর হচ্ছে শুটকি মাছ মাথা বাটা। তো ভাতই হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে এদিকে। আর আমাদের রান্নাবান্না একদম অল্প অল্প করেই রান্না করি, কারণ শ্বশুরবাড়িতে সবাই অল্প অল্প করে খায়, মানে তরকারি আর কি অল্প অল্প করে খায়। তো ঋতিকা বাবার একটুখানি তরকারি বেশি লাগে, যেমন ধরো তরকারি হলে একটু ঝোল লাগে, ডাল লাগে, ও শুকনো শুকনো খেতে পারে না। তো চলো রান্নাবান্না শেষ, এখন হচ্ছে বাসনটা ধোবো, বাসনটা ধুয়ে কাপড় ধোবো, কাপড় ধুয়ে স্নানটা করবো। না পাপা, পাপাকে মিস করতেছো? পাপা কথা মনে পড়তেছে? দেখলে কতবার যে ফোন করছে ওর বাবাকে, কতবার যে ফোন করছে। এই যে বলো দাও, মনে পড়তেছে? এখন ফোন করবো আবার? হ্যাঁ, এখন আবার ফোন করবো। তো ওর বাবা বলছে কি বারে বারে ফোন করিস না, কারণ কি বলতো, জেনারেলতে ফোনের মানে ফোন টোন চুরি টুরির ভয় থাকে আর কি, কানে দিয়ে কখন কথা বলবে, কখন হাত থেকে নিয়ে যাবে, এই আর কি। তো বলছে বাবা বারে বারে ফোন করো না, আমি তোমাকে ফোন করবো। ও তো আর শুইছে না, ও তো বারে বারে ফোন করছে বাবাকে, বাবা তুমি দরজার সামনে দাঁড়িয়েও না। ওর তো আবার দরজার সামনে দাঁড়ানো সব আছে, তো বলছে দরজার সামনে দাঁড়িয়েও না, তারপর ভাত খেয়েছো কি না, মানে জায়গায় বসে থাকো, এই বলছে বারে বারে। মানে ও আর কি মা, ওর বাবার মা, টেনশন করছে। তো চলো তাড়াতাড়ি কাজকর্মগুলো করি, আবার ভিডিও এডিট করতে হবে, ভিডিও আবার আপলোড দিতে হবে। চলো। তো আমি কাজকর্মগুলো করে এই যে টুকটাক বাসন ধোয়া, তারপর হচ্ছে কাপড় ধোয়া, কাজগুলো করে একবারে স্নান করে নিয়েছি। আর দেখো মা এই মাত্র আসলো, মা সকালে গিয়েছিল রেশন কার্ডের চাল আনতে, তো চাল উঠিয়ে রেখে আসলো। তো আমাদের এখানে একজন কাকু আছে, অটো চালায়, তো কাকুটা যখন ঘরে আসবে তখন চাল নিয়ে আসবে। তো ওদিকে আমি স্নান টান করে দেখো সিঁদুর পরে নিচ্ছি। আর ঋতিকা দেখো এদিকে মার শাড়ি ঠিক করে দিচ্ছে, মানে মা শাড়িটা চেঞ্জ করলো, তো মাকে বলছে তো আমি তোমাকে শাড়ি কুচি ধরে দিই, প্লেট ধরে দিই, মানে এই আর কি, মার সঙ্গে এই করছে। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 1টা বাজে। মা আসলো, এদিকে আমারও জল পিপাসা পেয়েছে আর কি, জল তৃষ্ণা পেয়েছে। তো ঘরে একটা ওআরএস ছিল, ওআরএসটা ঋতিকা পাপা আর কি এনে দিয়েছিল আমাকে। তো ওআরএসটা না খুব ভালো জানো তো, শরীর যখন দুর্বল লাগে না, ওআরএসটা খেয়ে নিলে কি বলো তো, শরীরটা আর কি মানে ঝটপট আর কি ঠিক হয়ে যায়। তো মা যখন রোদ্র থেকে আসলো, তো আমি ওআরএসটা আর কি গুলে নিয়েছি, এই তো ঋতিকাকে এখন দিয়ে দিলাম, মাকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নিই। চলো এই যে গরমের মধ্যে নিয়ে দিলাম, ওআরএস গুলো নিয়ে নিলাম, খেয়ে নিচ্ছি আমরা এখন। এটা বহুত উপকার। এটা দাম, একটা প্যাকেট দামই 25 টাকা। কত? 25 টাকা, এখন 26 টাকা হচ্ছে না। আমি খাওয়ার পর ঋতিকার জন্য অল্প রেখে দেবো। ঋতিকা বলছে মা আমার জন্য আর একটু রেখে দাও, তো এই তো গ্লাসে করে ঋতিকার জন্য একটু রেখে দিলাম। এদিকে ওআরএস খেতে খেতে হঠাৎ করে দেখি চাল চলে আসলো, তো মা চলে গেল মানে অটোর সামনে। তো
আমাকে ডাকছে, তো এই তো মা আর আমি দুইজনে মিলে আর কি চালের বস্তাটা নিয়ে আসছি। এই যে এই তো রেশনের চাল ঢুকলো ঘরে, আর অনেক বড় চিন্তা দূর হয়ে গেছে। মধ্যবিত্ত পরিবারে যখনই রেশনে চাল ঢুকে তখনই কি বলতো এক্সট্রা একটা খুশি লাগে, আর অনেক বড় চিন্তা দূর হয়ে যায় জানো তো। মাসের শেষের দিকে কখন যে রেশনে চাল ঢুকবে এই চিন্তা নিয়ে থাকি আমরা। তো চলো এই তো আমরা দেখো দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি। দুপুরে যা রান্না করেছিলাম তা তো দেখিয়েছিলাম, আর হচ্ছে দেওয়ার 50 টাকার মাংস আনলো, তো মাংসটা মাই রান্না করেছে। তো এই তো ঋতিকার কাকা আর ঋতিকা দুজনেই খেয়েছে। আমার ভালো লাগছিল না, আমি খাইনি। আমি তো শুটকি মাছের মাথাটা বাটা করেছিলাম ঝাল ঝাল করে, তো মা আর আমি দুইজনে ওইটা দিয়ে খেয়ে নিয়েছি। বেশ ভালো লাগলো জানো তো। তো চলো এই তো দেখো বাসন টাসন ধুয়ে নিচ্ছি। আর কি জানো তো, ওই যে দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরের পিছনে যে একটা মুরগির ঘর, ওইটায় না আমার আগে কত মুরগি থাকতো জানো তো। এখন না ঘরটার দিকে দেখি খুব খারাপ লাগে, কিন্তু হ্যাঁ এখন আবারও মুরগি কিনবো, মুরগি পালবো এখন আবারও। তো যাই হোক দেখো ওদিকে বাসন ধোয়া হয়ে গেছে আমার। আর হচ্ছে এখন কিছু কাপড় আছে, মানে স্নান করেছিলাম না, নাইটিটা মানে সাপে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো নাইটিটা ধুয়ে দেবো আর হচ্ছে বাইরে জল টল আনবো। আর দেখো ওদিকে ঋতিকা আর ঋতিকা ঠাম্মা সবাই এখানটায় আছে। এখানটা না খুব সুন্দর জানো, হাওয়া, তারপর খুব সুন্দর আর কি ছায়া যে একটা, তো বসে আছে এখানে, খুব ভালো লাগছে। আর প্লিজ আমার ঘরের ধার পিলাটা একটু ইগনোর করো, কারণ খুব বাজে পরিস্থিতি হয়ে আছে, ভেঙে চুরে ঠিক করবো, দাঁড়াও। এই তো রবিবার দিন ভাবছি যে ঘরটা ঝাড়বো, তারপরে ভালোভাবে সুন্দর করে লেপামোছা করব। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। কি জিনিস বলো তো? আজকে জানো তো আমাদের কারেন্ট বিল আসলো, তো চলো তোমাদের দেখাই কত কারেন্ট বিল আসলো। জীবনে প্রথম আজকে আমাদের এত কারেন্ট বিল আসলো। সত্যি আমরা তো দেখেই মাথায় হাত দিয়ে দিলাম, আরে বাপরে এত কারেন্ট বিল আসে আবার। তো চলো তোমাদের দেখাই, দাঁড়াও দেখাচ্ছি। আমি তো দেখেই পুরো অবাক জানো তো। আজকে এত বছরের মধ্যে এই প্রথম কারেন্ট বিল দেখলাম আমি আসতে। দাঁড়াও, এই যে দেখো দেখো কত কারেন্ট বিল আসলো, দেখতে পারলে? মাত্র 4 টাকা আসলো। দেখো আমি তো দেখেই পুরো অবাক, আরে 4 টাকা আবার কারেন্ট বিল আসে? তো আমি জিজ্ঞেস করছিলাম এটা কি সত্যি? তারপর যে বিল দিয়ে গেল বলছি হ্যাঁ শুধু 4 টাকায় আসলো তোমাদের, আর এটা সত্যি। তো কেউ বিশ্বাস করতে পারছিলাম না, আমরা তো সবাই অবাক ছিলাম। দেখো ওদিকে আমি এদিকে কারেন্ট বিল দেখতে দেখতে এদিকে দেখো ঠাম্মা আর নাতিন চলে যাচ্ছে ঘুরতে। মানে ওদিকে তো আমাদের বড় মাসির ঘর আছে, তো ওই তো বড় মাসির ছেলের যে বাচ্চাটা আছে আর কি, তো বাচ্চাটাকে দেখতে যাচ্ছে ঋতিকা। তো দেখো ওদিকে কাকা কি করছে, এখানে হচ্ছে রাস্তার ধারে আর কি কাকা লাইট লাগাচ্ছে। তো একটা লাইট আনলো, মানে পাওয়ারের লাইট আনলো, লাইট এনে দেখো রাস্তায় লাগিয়ে দিচ্ছে। সুবিধা হয়, আমাদের গেটের সামনে অনেক সুবিধা হয়, তারপর হচ্ছে রাস্তাটা একটু আলো থাকে, তো সুবিধা হয়। আর দেখো আমাদের রাস্তাটা কেমন, কমেন্টে জানিও কিন্তু আমাদের রাস্তাটা কেমন। তো এই তো আমাদের রাস্তার মানে আমাদের গেট আর কি। তো আমি কাকি এখানটা দাঁড়িয়েছিলাম, কাকা দিক দিয়ে লাইট লাগাচ্ছে, আমরা এখানে দাঁড়িয়েছিলাম। চলো এখন হচ্ছে ঘরের দিকে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে ঋতিকা দেখো ঠাকুর ঘরে ঢুকলো, মা দিকে সন্ধ্যাবাতি দেবে। তো ঋতিকাও ঢুকেছে ঠাকুর ঘরে ঢুকলো। এই বাপা দুষ্টমি না। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 6টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো অনেকগুলো কাপড় চাপড় ছিল, সব কাপড় চাপড় ভাঁজ করে নিয়েছি আমি। কিছু কাপড় আনলা রেখেও দিলাম, আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে গডরেজে ভরে রাখবো। এগুলো হচ্ছে নতুন কাপড়, তো চলো গডরেজে ভরে রাখি। এখন জানো গডরেজটা নতুন গডরেজ, বেশি কি বেশি হবে তোমার 2 বছর হবে, 2 বছর হবে। দেখো এই যে রং উঠে গেছে, এই যে দেখো কেমন লাগছে না, কি বাজে লাগছে জানো। আর গডরেজটা আয়নাটা ভেঙে গেছে। তো চলো কাপড়গুলো রাখি এখানটায়, কাপড়গুলো সব ঠিক করে রাখতে হবে, উল্টা পাল্টা হয়ে আছে সব। তো এখানটা রাখলাম আমার কাপড়, এদিকে হচ্ছে সুতির শাড়ি। এই যে দেখো আমার না বেশি একটা কাপড় নেই, তো চলো এখানে রাখি এখন। এই যে মাই সন্ধ্যা দিচ্ছে, মাই পুজো দিচ্ছে, তো আমি আর কদিন ঠাকুর করে ঢুকবো না, একবারে ঘরটা ঝেড়ে টেরে লেপা মোছা করে ঠাকুর করে ঢুকবো। দেখো ঋতিকার কাপড় ঋতিকার ঝুড়িতে রেখে দিলাম। এ পাপা কি করস? মা
সন্ধ্যাবাতি দিচ্ছে আর এখানে অশান্তি করছে ও, দেখো। কি করস? এদিকে দেখো আমি মশারি দিয়ে দিয়েছি, কারণ কি বলতো কতবার যে কারেন্ট যাচ্ছে আর কতবার যে কারেন্ট আসছে। তো এই তো এখন আবার কারেন্ট আসলো, আর জানো তো অনেক মশা এখানে, তো তাই আর কি মশারি দিয়ে বসে আছি। তো এই তো ফ্যানটা চালিয়ে দিলাম। আর হচ্ছে ঋতিকা ও ঠাম্মার সঙ্গে গেছিলো একটু টিভি দেখতে, এই তো এখন আবার আসলো, ওর বলে ভালো লাগছে না। তো আমি মশারি দিয়ে আর কি ভিডিও এডিট করছিলাম। হ্যাঁ দাঁড়াও টসটা জ্বালায়। হ্যাঁ তো বলছি কি ঋতিকা যে ও ঠাম্মা বলে টিভি দেখতে বসে, একবার ঘুমায় একবার বলে টিভি দেখে, এই কথা বলছে। সত্যি তো। তো চলো এই তো এখন না একটুখানি শুয়ে থাকবো, আমার না খুব ঘুম পাচ্ছে, তো ভালো লাগছে না, চোখ দুটা মানে বন্ধ করলে আর কি বন্ধ করে রাখি এমনটা লাগছে। ঋতিকা বাবাকে ফোন করলাম, ঋতিকা বাবা ঘুমিয়ে আছে, আর আজকেও ভাত খেয়েছে। বললাম যে ওকে ভাত আসলে ভাত নিয়ে নিতে, তো ভাত নিয়ে নিয়েছে, ভাত নিয়ে ভাত খেয়েও নিয়েছে। তো চলো আমিও একটুখানি শুয়ে থাকি, 8টা বাজে, 9টার দিকে উঠে খালি ভাত করব, দুপুরে যা আছে ওইটা দিয়ে আমরা রাত্রিবেলা খাবো। তো একটুখানি শুয়ে থাকি এখন। বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, তো ওই তো দেখো ওদিকে ভাত বসেছে, আরে 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 দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই তো ঋতিকা এখানে বসে আছে। এই তো ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেলে ভাত খেয়ে নেবো, ভাতটা খেয়ে ঘুমিয়ে যাব। তো খুব ঘুম পাচ্ছে না তো, বিছানায় শুলে আর কি আজকে নাই, আজকে পুরো ঘুম পাচ্ছে। তো চলো এই তো দুপুরে যে রান্না হয়েছে এটা দিয়ে ভাত খাবো। চলো ভাত হয়ে গেছে, আমরা সবাই দেখো এই তো ভাত খেতেই বসে পড়েছি। আর জানো তো কারেন্ট চলে গেল, ভাত খেতে খেতে কারেন্ট চলে গেল। এই তো আমরা ফোনের ফ্ল্যাশ চালিয়ে এখন ভাত খাচ্ছি। চলো ভাতটা খেয়ে নিই। আয়ো 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 আয়ো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, এই তো বড় করে চলে আসলাম। আর জানো এই যে তখন কারেন্ট গেল আর কারেন্ট আসেনি, তো আমাদের এই তো ফোন দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন হচ্ছে ঘুমিয়ে যাব। যাও 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 যাও, খুব ঘুম পেয়েছে, যেমন ঋতিকার তেমন আমার, না তাই না? হ্যাঁ তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা টাটা। এই যে ঋতিকা ঘুমিয়ে গেল।